শীতের সকাল হলেও এই কয়দিন আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে। মাঠ যেতে হচ্ছে মাঝিগুলোকে জমি দেখানোর জন্য। আর আজকে সকাল সকাল উঠে আমি যাচ্ছি খামার পরিষ্কার করতে। এবছর খামারে নতুন মাটি দেওয়া হয়েছে, তাই খামার অনেকটাই অসমান হয়ে আছে। বেশ কয়েক ঘন্টা ধরে আমি খামারের মাটিগুলোকে পিটিয়ে সমান করার চেষ্টা করলাম। বিকালের দিকে গোলা দেওয়া হবে, তাই পুকুর থেকে পানি এনে আমি গোটা খামারে ছিটিয়ে দিলাম। মাঠ যেতে হবে 10:30 11টা বেজে গিয়েছিল, তাই আমি রাস্তার কলে মুখ হাত ধুয়ে আমি বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়ি এসে অল্প দুটি খেয়ে দুপুরের ভাত বেঁধে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম দক্ষিণ মাঠ যাওয়ার জন্য। এ পাড়ার রাস্তাঘাটে মানুষজন খুবই কম, কারণ এ পাড়ার মানুষরা প্রায় সবাই মাঠে কাজে গেছে। এই কয়দিন মেঘ মেঘ করেছিল, আজকে যাই হোক পরিষ্কার রোদ বার হয়েছে। ঝাড়খণ্ড পাকুর থেকে মাঝিদের যে ভাইয়েরা আমাদের প্রতি বছর কাজে আসে, এবছর আসতে অনেকটাই দেরি করেছে, তাই আমাদের ধান বাগাতে এবছর মনে হচ্ছে দেরি হয়ে যাবে। আমি এখন মাঠে এসেছি ধানে গাদা দিতে। আমাদের মাঝিদের ভাইগুলো এই জমিটার ধান আটি করে দিয়ে গেছে। আজকে ওরা গেছে অন্য মাঠে, তাই আমি এসেছি এই 14-15 কাঠা জমিটার ধানে গাদা দিতে। চটপট গাদা দেওয়া শেষ করে আমি ভাত খাওয়ার জন্য একটা সাবমার্সিবল চলছিল, আমি পানি আনতে গেলাম। নিয়ে আসছি, তারপরে দেখছি আমাদের জমির পাশে একটা বড় সাপের খোলস পড়ে আছে। চটপট ওখান থেকে সরে এসে আমি খিদে পেয়ে গিয়েছিল, ভাত খেয়ে নিলাম। সারা মাঠে শুধু ধান আর ধান, বিকালবেলায় দেখতে খুবই সুন্দর লাগছিল। বেশ কয়েকটা ছবি তুলে নিয়ে আমি বাড়ির দিকে হাঁটা দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই অনেক অনেক ভালো থাকবেন।